রবিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা এবং মৃত্যু আর সেই ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ। ঘটনা চন্দ্রকোনা থানার ধরমপুরে চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা রোড রাজ্য সড়কে। দুর্ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাত প্রায় 10টা নাগাদ চন্দ্রকোনা টাউনের দিকে যাচ্ছিল এক বাইক, আর সেই সময়ই উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি ধাক্কা ওই বাইকের। একেবারে লরির সামনে পড়ে যায় বাইকের চালক। লরির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ওই বাইক চালকের। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক লরি। পুলিশ সূত্রে জানা যায়, মৃত বাইক চালকের নাম সৌমেন্দ্র রানা, বয়স প্রায় 34 বৎসর, বাড়ি চন্দ্রকোনা থানার বাঁকা ভবানীপুর গ্রামে। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধরমপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, রাস্তার ধারে বসবাস করতে হয়, নিয়ন্ত্রণহীন দ্রুত গতিতে যানবাহন চলাচল করে, আর এই রাজ্য সড়ক সম্প্রসারণ ও মেরামতের কাজ বহুদিন ধরে চলছে, এখনও সেই কাজ সম্পূর্ণ হয়নি, যার জেরে রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। দ্রুত রাজ্য সড়ক মেরামতের কাজ শেষ করা ও দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার বসাতে হবে, এমনই দাবি ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের হস্তক্ষেপ পাশাপাশি পুলিশের আশ্বাসেই মূলত পথ অবরোধ ওঠে। অবরোধের জেরে তৈরি হওয়া যানজট স্বাভাবিক করে পুলিশই। রাজ্য সড়কের ধারে বসবাস আর এভাবে একের পর এক পথ দুর্ঘটনা, স্বভাবতই আতঙ্কে চন্দ্রকোনা এলাকার বাসিন্দারা। সামনাসামনি বাইকের সাথে লরির ধাক্কা হয়েছে, একবারে স্পট ডেড মেরে দিয়ে চলে গেছে। গাড়ি এত স্পিডে যাবে কেন? জনবহুল এলাকা, রাস্তা খারাপ, রাস্তা বাগানো হয়নি। আমাদের দাবি, এখানে জনবহুল এলাকা, সামনে স্কুল আছে, কলেজ আছে, পাড়া প্রতিবেশী এপার থেকে ওপার হয়, জল আনতে যায়, ঘাট যায়, মাঠ যায়। আমাদের এখানে বাম্পার চাই অবশ্যই, এই জন্য আমাদের একটা দাবি। রাস্তার কাজ দীর্ঘদিন ধরেই হচ্ছে। হ্যাঁ, মানে অনেক দিন ধরে হচ্ছে, প্রায় 1 বছর হতে গেল। এখানটা খাপচা করে দিয়ে কবে ছেড়ে দিয়ে। মানে যে মারা গেছে জানা গেছে কোথায় কি পরিচয়? মারা গেছে বুঝতে পারছি নাকি, বাঁকাতে বাড়ি, আমাদের চন্দ্রকোনা থানারই বাঁকাতে বাড়ি। তো ঘটনাস্থলেই মারা গেছে? হ্যাঁ, ঘটনাস্থলেই মারা গেছে। মানে এমন বিভৎসভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি নি চোখে। মুখোমুখি হয়েছে? মুখোমুখি হয়েছে একবারে, মানে গাড়ি চাকার ভিতরে মোটরসাইকেল ঢুকে গেছে, তাকে টেনে বের করে তারপরে গাড়ি গেছে। যেহেতু রাত্রে হয়েছে, রাস্তা ফাঁকা, মানে গাড়িকে ধরতে পারেন, গাড়ি দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ এখানে। আপনাদের এই অবরোধ বা বিক্ষোভটা কিসের জন্য? আমাদের বিক্ষোভ, গাড়ি স্পিডে যাবে কেন রাস্তায়, আমাদের বাম্পারের জন্য আমাদের দাবি। যেন বাম্পার দেয়, এখানে জনবহুল এলাকা, গাড়ি যেন আসতে যায়। সামনে পেট্রোল পাম্প আছে, গাড়ি ওই দিক থেকে পেট্রোল পাম্প থেকে গাড়ি বেরোচ্ছে, রাস্তায় সামনে স্পিডে লাইনে গাড়ি যাচ্ছে, তাহলে মানুষ কি করে পাশ থেকে যাতায়াত করে? ওই দিক থেকে আসছিল চন্দ্রকোনা রোড দিক থেকে, আর ওই দিক থেকে গাড়ি যাচ্ছিল, গাড়ি যেয়ে ওকে আগলিতে পড়ে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মানে মুখোমুখি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, মুখোমুখি অ্যাক্সিডেন্ট। কার সঙ্গে কার হয়েছে? মোটরসাইকেলের সঙ্গে আর 10 চাকা লরি। ঘটনাস্থলে কি মারা গেছে? ঘটনাস্থলে কিছুক্ষণ বেঁচে ছিল, পুলিশ আসতে আসতে মারা গেছে। কৃষককে তুলে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। কোথাকার কি যুবক জানা গেছে যে মারা গেছে? বলতে আধার কার্ড দেখে বোঝা গেছে যে বাঁকা ভবানী। নামটা কিছু জানা গেছে? সোমেন্দ্র রানা। সোমেন্দ্র রানা, মানে চন্দ্রকোনার বাঁকাই বাড়ি? হ্যাঁ, চন্দ্রকোনা বাঁকা। 10 থেকে 15 দিনের তিনজন মারা গেছে। আর ওই জায়গাটায় একটা মেয়ে ওই মোটরসাইকেল থেকে পড়ে যেয়ে ওই রাস্তা উল্টাপাল্টা হওয়ার জন্য, মানে গাড়ি জোরে গতি বেড়ে যাচ্ছিল, বা সে পড়ে যেয়ে তার মা নিজের ছেলের গাড়ি থেকে পড়ে যেয়ে মারা গেল। এই রাস্তাটা তো কাজ হচ্ছিল? হ্যাঁ, রাস্তা কাজ কি কমপ্লিট হয়ে গেছে? না, রাস্তা কোনো কাজ আজকে করে করেছে, আজকে করে মানে অনেকদিন থেকে তো কাজ হচ্ছে রাস্তা? হ্যাঁ, রাস্তা 1 বছর ধরে হচ্ছে, এখন পর্যন্ত কোনো কমপ্লিট হয়নি। ধুলা বালি, রাস্তা আরো উল্টাপাল্টা। আপনারা রাস্তা অবরোধ করেছিলেন? আমরা রাস্তা অবরোধ করে বলতে 10-15 রাত্রে রেখেছিলাম। পুলিশ আসলো, পুলিশ এসে বলছে বাম্পার আমরা প্রশাসনের উপরে ছেড়ে দিন, আমরা ব্যারিকেড দিয়ে রাখছি, তার ব্যবস্থা আমরা করি। আপনারা কেন রাস্তা অবরোধ কেন করেছিলেন? আমরা করেছি বাম্পার চাই, এবং সুস্থ মানুষ যেমন ভালোভাবে রাস্তা চলাচল করতে পারে, আর রাস্তা যেমন পরিষ্কার থাকে, সেই জন্য প্রশাসনকে আবেদন। গাড়ির গতিবেগ যেন কম থাকে। এখানটা লোকালিটি তো স্কুল আছে।